আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের উঠানের গাছের সিম গাছে দেখেন একদম উঠানে লাগানো এই গাছটা। সিম গাছের মধ্যে বেশ সিম টিম ধরছে। এই সিম দিয়ে আজকে এই সিম আর আলু আর কাঁচা টমেটো দিয়ে অনেক মজাদার একটা ভাজি করব। দেখেন গাছে আসলে দিনের আলোর কারণে আর ক্যামেরার কারণে দিনের আলো আর ক্যামেরার কারণে ভালোভাবে বোঝাতে পারছি না। দেখেন আমি কিভাবে হাত দিয়ে টেনে টেনে সিমগুলো নিতেছি। দেখছেন? এই হয়ে গেল আমার সিম পাড়া। আর নিয়ে নিলাম আলু। এখন এগুলোকে আমি কেটে নিব। সিম আলু ভালোভাবে কেটে নিয়ে পরে এগুলোকে ধুবো। মাটির চুলায় রান্না করব। ঠিক আছে, দেখেন কীভাবে পরিষ্কার করে এগুলোকে কেটে নিছি। পরিষ্কার করে নিছি, কেটে নিইনি, পরিষ্কার করে নিছি। এখন এগুলোকে আমি ধুয়ে নিব পরিষ্কার করে। আসলে কাটার আগে ধুয়ে নিলে ভালো হয়। যে কোনো সবজি ভালোভাবে পরিষ্কার করে তারপরে কাটতে হয়, কাটলে ভালো আর কি। এই সিমগুলো যে দেখতেছেন লাল লাল, এগুলো আসলে পোকা না। গ্রামের আসলে সিম তো, এখানে কোনো ওষুধ টষুধ কোনো মেডিসিন টেডিসিন দেওয়া হয়নি, মানে ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে এভাবেই বড় হয়েছে সিম গাছটা। আর এখানে মাঝে মধ্যে একটু লাল লাল হয়ে গেছে, আসলে এটার ভিতরে পোকা টোকা নাই, বুঝতে পারছেন? ঢাকার সিমগুলো হয় কি, মানে বিচি বড় থাকলে সিমগুলো একেবারে পাতলা হয়। ঠিক আছে, সিমের যে বাইরের যে ইয়েটা ওটা পাতলা হয়, বিচিগুলো একটু মোটা হলে। আর আমাদের গ্রামের সিমগুলো আসলে এত মজাদার, মানে একদম সিমের বাইরের অংশটাও মোটা, বিচিটাও মানে একটা মিষ্টি মিষ্টি একটা স্বাদ। ঠিক আছে, অনেক ভালো লাগে খেতে। সিম ভাজি বলেন, সিমের তরকারি বলেন, সব কিছুই খুবই মজা লাগে খেতে। অন্যরকম একটা ঘ্রাণ আসে আর মিষ্টি। ঠিক আছে, এই যে দেখলেন আমি সবগুলো সিম কুচি করে নিছি। আমার সিম কুচানো কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমি কুচি করব আলু। আলুগুলো একই সাইজের, বেশি কুচি করব না, হালকা একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কুচি করতে হবে। ঠিক আছে, এভাবে করে আমি সবগুলো আলু ভালো মতো কুচি করে নিব। আমার আলু কুচানো প্রায় হয়ে গেছে। এই লাস্ট, এটা কুচানো শেষ হলে আলু কুচানো শেষ হয়ে যাবে। কচকচ করে কেটে ফেলছি আর কি। এখন দেখেন টমেটো, এই কাঁচা টমেটোগুলা ভালোভাবে পরিষ্কার করে নিব। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে সিম এবং কুচানো আলুর সাথে আমি এই টমেটোগুলাও কুচি করে নিব। দেখুন আপনারা কিভাবে আমি কুচি করি। এই টমেটোগুলা কিন্তু হালকা পাকা, কিন্তু পাকা হলে কি হবে, একেবারেই নরম হয়নি। আছে না যে হালকা পাকলে টমেটো নরম হয়ে যায়, এটা নরম না, একদম শক্ত কাঁচা টমেটোর মতো এটা। আমি মোট 4টা টমেটো দিছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ঠিক আছে, শীতের যে কোনো সবজি দিয়ে যে কোনো ভাজি করলে আসলে এত ভালো লাগে যা বলার বাইরে। এখানে আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন, বরবটি দিতে পারেন, তবে ঢেঁড়স বাদ দিয়ে, ঢেঁড়স বাদ দিলে ভাজিতে ঢেঁড়সটা শুধু চিংড়ি দিয়েই ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, এখন আমার সবগুলো টমেটো কুচি করা শেষ। এবার আমি এই বাঁশের কাঠিতে আগুন জ্বালায় নিব। দেখেন আসলে মাটির চুলায় রান্না করা খুবই কষ্টকর। এবার আমি দিয়ে দিব মাটির চুলায়। দেখেন আসলে যারা সবসময় এটা করে অভ্যস্ত তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আর যাদের কাছে লাকড়ি থাকে তাদের কথা বলছি আর কি। যদি লাকড়ি না থাকে, অনেক দূর থেকে আনতে হয়, তাহলে তো এটা খুবই কষ্টকর। প্রায় হয়ে গেছে আগুন জ্বালানো। এবার আমি দিয়ে দিব ভাজি। আমি অন্যদিকে অফ ক্যামেরায়
পেঁয়াজ কুচি, পেঁয়াজ, রসুন এবং কিছু কাঁচামরিচ কুচি করে নিছি। ঠিক আছে, এখন এখানে দিয়ে দিলাম। অনেকে হয়তো বলবেন যে আগে আপনি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে রসুন দিয়ে দিলেন কেন? আসলে এভাবেও দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। এবার দিয়ে দিলাম সয়াবিন তেল। আমরা সয়াবিন তেলই খাই। ঠিক আছে, যে বাজার আনার পরে কোনো পলিথিন থাকলে আমি পলিথিনগুলো এইভাবে চুলার মধ্যে দিয়ে দিই। এদিকে সেদিকে না ফেলে পলিথিনটা চুলাতে দিয়ে দেওয়া বেটার মনে করি। তাহলে কি হয়, পুড়ে যায় আর বাড়ির আশেপাশে পরে পরিবেশটা নষ্ট হয় না। আস্তে আস্তে করে আমি এইটাকে ভেজে নিব। এর মধ্যে আপনাদেরকে দেখাই দিই, আমাদের আম গাছে কিন্তু আমের মুকুল এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এবং আমাদের এই দেখেন বড়ই গাছ, এই বড়ি গাছটাতে মাশাল্লাহ এই বড়িটা এত রসালো হয় যে, আর এত নরম হয় এটার গোড়া। হালকা একটু পাকলেই, মানে একটু পেকে উঠলে আর কি, বড়িটা ঠাস ঠাস করে ছিঁড়ে পড়ে যায়, বুঝতে পারছেন? এবার চলে এলাম আমি আবার আমার রান্নায়। দেখেন এই মানে পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে রসুন এত ভাজা ভাজা করবো না, একদম বেরেস্তার মতো করে ফেলবো না। হালকা যখন একটু সিদ্ধ হয়ে আসবে, ঠিক আছে, এই সিদ্ধ হওয়ার জন্য, হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। যদি আমি সিলিন্ডারে রান্না করতাম তাহলে কিন্তু খুব সহজেই গরম হয়ে যেত। যেহেতু আমি কাঠের চুলায় রান্না করছি, গরম হতে একটু সময় লাগে। যদিও দাউ দাউ করে আগুন জ্বলছে, তারপরেও গরম হতে একটু সময় লাগছে। নেড়ে চেড়ে এভাবে হালকা করে ভেজে নিব। ঠিক আছে, এখন আমি এখানে দিয়ে দিলাম, আমরা কিন্তু কি জানি বলে, হলুদ বাটা খাই। আমার মা হলুদ সবসময় বেটে রান্না করে। ঠিক আছে, এই রান্নাটা কিন্তু আমি নিজেই করছি। হলুদ বাটা খাই, এই জন্য হলুদ বাটা দিয়েছি, সাথে দিয়েছি লবণ। এখন এগুলোকে এই পেঁয়াজ মরিচের সাথে কিছুক্ষণ ভেজে নিব। ঠিক আছে, এর মধ্যে দেখেন আমার আমার মানে এলাকার ভাই আর কি লাউ দিয়ে গেছে। আম্মা নাকি লাউ পাইছে, মানে পুকুরে যাওয়ার সময় লাউ পাইছে, সেই লাউ কিনে নিয়ে আসছে। লাউটা আসলে অনেক কচি ছিল। তারপরে এটাকে দেখেন মশলাটাকে ভালোভাবে ভেজে টেজে এখন দিয়ে দিব আমার কুচানো সেই সবজি বলতে সিম, আলু, টমেটো। একে একে আমার সব কুচি করা সবজি দিয়ে দিব। তারপরে নেড়ে চেড়ে মিশাই দিব। দেখেন এখানে কোনো কিছুই কেমিক্যাল যুক্ত নেই। না বলেন আগুন, না বলেন যে আপনার কি জানি বলে সবজি। হ্যাঁ, আর হচ্ছে পরিবেশটাও একেবারে গ্রামীণ। যারা শহরে থেকে অভ্যস্ত তারাই গ্রামের পরিবেশ বা মাটির চুলার রান্না, এভাবে হালকা পাতলা খাওয়া দাওয়া, এটার আসলে মজা বুঝবেন না। আমরা যারা রেগুলার গ্রামে থাকি, আমাদের কাছে এটা খুবই ভালো লাগে। নেড়ে চেড়ে এবার ঢেকে দিলাম। দেখেন, আর জাল দিতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্টলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে নেড়ে চেড়ে ঢাকনা খুলে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, বুঝতে পারছেন তো? ভাজি তো সবাই করতে জানেন, মানে এই যে নেড়ে চেড়ে ভালোভাবে করে নিতে হবে। এই ভাজিটা প্রায় হয়ে গেছে, দেখছেন? আসলে মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করার কারণে অত ভালো আসে না, আর এত পরিমাণে ধোয়াইতেছে। আমি ওই যে চুলার মধ্যে যে পলিথিন দিলাম না, পলিথিনের কারণে মানে ধোয়াটা একটু বেশি হইতেছে, যার কারণে ভালোভাবে বোঝা যায় না। আর একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা হচ্ছে যেহেতু চট্টগ্রামের মানুষ, আমরা হচ্ছে আতপ চাল খাই। ঠিক আছে, আতপ চাল খাই। এই যে আতপ চাল দেখেন, আতপ চালে কিন্তু ধান থাকে, পাথর থাকে, অনেক সময় হয় আর কি। যেহেতু মানে একদম দামি চালে হয়তো থাকে না, কিন্তু আমরা যেটাতে খাই সেটাতে একটা দুটো ধান থাকে, পাথর থাকে, এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। ঠিক আছে, আমার ভাজিটা হয়ে গেলে আমি অন্যদিকে আমার এই ভাত বসায় দিব, বুঝতে পারছেন? আমি খুবই দুঃখিত, কারণ আসলে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে ভিডিওটা করাটা আসলে খুবই মানে, আর ধোয়ার কারণে অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখেন, তারপরও দেখানোর চেষ্টা করি। দেখছেন একেবারে রেডি হয়ে গেছে ভাজিটা,
খুবই মজাদার, খুবই সুস্বাদু, রুটির সাথেও খাওয়া যাবে। একেবারে পারফেক্ট। দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, একদম লো হিটে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, এখন একদম পারফেক্টলি রেডি। অন্যদিকে দেখেন আমাদের বাসায় কিন্তু মানে গরুর গোশত ছিল, কালকে যেহেতু সবরাত ছিল। এটা কাঁচা কলা আর আলু সিদ্ধ করে, শুধু ছোটো দেশি আলু সিদ্ধ করে রান্না করেছি। দেশি গরুর গোশত এত ভালো ঘ্রাণ হয় যা বলার বাইরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন।